আপনার জামাই কি হিজলা বউকে দিয়ে ইনকাম করায়? প্রথমত হচ্ছে আপনি কত বড় বেয়াদব অসভ্য পরিবারের মেয়ে হলে একটা ছেলে মানুষকে হিজড়া বলেন। আমার জামাইয়ের কাছে কখনো ছিলেন নাকি? নাকি আপনার মা ছিল? নাকি আপনার মেয়েকে এক রাত রাখছিলেন যে স্টেটমেন্ট দিলেন যে আমার জামাই হিজলা? ভালো মেয়েরা কখনো কোনো পুরুষ মানুষকে হিজড়া বলতে পারে না। কোনো পুরুষকে হিজড়া বলার আগে ভালো মেয়েদের বুক কাঁপে, যেটা রিপ্লাই কি আসতে পারে। যারা বস্তি তারা একটা পুরুষকে হিজড়া বলে, বউকে দিয়ে ইনকাম করায়। প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পেছনে একটা ভালো নারী থাকে, কোনো লোভী দুশ্চরিত্রা নারী থাকে না, ঠিক আছে? ঠিক প্রত্যেকটা সাকসেসফুল মেয়ের পেছনে একটা সুচরিত্রবান সাপোর্টিভ হাজবেন্ড থাকে। আমি আমার লাইফে কত দূর আসছি, যারা 2018 সাল থেকে বা 19 সাল থেকে আমার ভিডিও দেখে তারা জানে। আর আমার এটার পেছনে আমার ভালোবাসার মানুষের অবদান। এটা যদি আপনাদের কাছে হিজড়ার মতো মনে হয়, বিশ্বাস করবেন আমার বা পায়ের সান দিয়েও এটাতে যায় আসে না। কারণ একটা মেয়েকে যখন একটা ছেলে স্টাবলিশ করে যায়, এটার মাঝে যে কি সুখ সেটা তোরা বুঝবি না। কারণ তোদের মতো কিছু মেয়ে পৃথিবীতেই আসে, বুড়া হোক, ছুরা হোক, হিন্দু হোক, মুসলিম হোক, অন্যজনের জামাই হোক, বিয়ে টাকাওয়ালা মানুষকে বিয়ে করবে, তারপর পায়ের পর পা তুলে দিয়ে 14 ফ্যামিলি 14 জন মিলে খাবে। অনেক বাজে ভাষা মুখে আসতেছে, ঠিক আছে? তারপরে পাইতে দিয়ে থাকবে, বছরে বছরে একটা করে বাচ্চা তৈরি করে নিবে। কিন্তু আমাদের মতো মেয়েরা যারা পড়াশোনা করছে, আমাদের মনে হয়েছে যে একটা জায়গায় পৌঁছানো দরকার, যাদের সেলফ রেসপেক্ট আছে, তারা হাজব্যান্ডের তা খাওয়ার চেয়ে নিজে ইনকাম করে খাওয়াটা বেশি পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, ফেসবুকে কাপল ভিডিও করলে তোদের মতো ফকিনিটা তো জলে কেন? তোর বাপ টাকা দেয়? তোদের বাপ তো টাকা দেয় না, টাকা তো দেয় ফেসবুক। তোদের এত প্রবলেম কোথায়? আর ফেসবুকে কাপল হয় ভিডিও করতে না যোগ্যতা লাগে। হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের ব্যাকগ্রাউন্ড অনেক ফ্রেশ থাকতে হয়। পাশায় যদি গু রাখিস তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে কখনো ভিডিও করতে পারবি না। পাবলিক একদম ধুয়ে ছেড়ে দিবে, ঠিক আছে? যে তুই একজনের জামাইকে বিয়ে করবি, একজনের অমুককে বিয়ে করবি, বিয়ে করে এসে ফেসবুকে কাপল ভিডিও করবে, পাবলিক তোরে সাইডে দিবে? এটা মনে করছিস? প্রথমত হচ্ছে আমাদের মতো, আমরা যারা কাপল ভিডিও করি তাদের মতো ব্যাকগ্রাউন্ড ফ্রেশ কর, ফ্রেশ করে এসে জামাই নিয়ে এসে ভিডিও কর। তারপরে বড় বড় কথা বলে যে আমরা কাপল ভিডিও করি না। কতজনকে দেখলাম বুড়া বাপ মা খালা মাসি ভাই ভাবি নিয়ে এসে ভিডিও করে যখন কোনো বাল শিখতে পারেনি তখন এসে ভয়েস দেয় ফেসবুকে টাকা ইনকাম করতে আসিনি, আমরা সুগার ড্যাডি বিয়ে করে তাদের খাইতে আসছি, ঠিক আছে? কথা বলার সময় মেপে কথা বলবেন। যদি মুখ খুলেন একদম রাস্তায় ছোঁয়াই ফেলবো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আর মানুষের ভালোবাসার মানুষকে কথা বলার আগে, ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলার আগে 14 বার ভাববেন। একজনের ভালোবাসার মানুষকে নিয়ে যখন কথা বলেন তার কোথায় লাগতে পারে এটা আপনি বুঝবেন না। কারণ আপনারা তো অন্য ভালোবাসার মানুষকে বিয়ে করছেন, সো এর মানে কি বুঝবেন? থার্ড ক্লাস মহিলা। আগেকার দিনের কথা বাদ, আগেকার দিনের প্রথা একরকম ছিল, মেয়েদেরকে ছেলেদের কাছে বিয়ে দিবে, হাজব্যান্ড ইনকাম করে খাওয়াবে। বাট 2024 সালে এসে প্রত্যেকটা ছেলে মেয়ে চায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যারা ওই যে টাকাওয়ালা জামের অহংকার করতেছেন না, আমরাও চাইলে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করতে পারতাম। টাকাওয়ালা ছেলে বুড়া সুগার ড্যাডি আমাদের পিছনে কম ঘুরে নেই। যদি ঘুরতাম তাহলে ফেসবুকে এসে দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করতাম না। পায়ের পর পা তুলে দিয়ে নামে মাত্র একটা বিয়ের সার্টিফিকেট নিয়ে পাইতে দিয়ে বছরে বছরে একটা বাচ্চা পয়দা করতাম আর সবকিছু হাতায় নিতাম, তখন এত 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 কিছু বলতে পারতাম না। কিন্তু আমরা স্ট্রাগল করে না, পড়াশোনা শেষ করছে এরকম ছেলেকে বিয়ে করছি, তো তার পাশাপাশি আমাদেরও স্ট্রাগল করতে হতেছে। এবং আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা হ্যাপি। আমরা যে আমাদের হাজবেন্ডের পাশাপাশি স্ট্রাগল করি না, এটা নিয়ে আমরা অনেক হ্যাপি। আমাদের মনে কোনো কষ্ট নেই। তোদের যদি খুব বেশি কষ্ট হয় চুলকায় ব্লক মেরে রাখ। আরেকবার বলতেছে মুখ খোলাস না, রাস্তায় ছয় ফেলবে একদম ফুল ফ্যামিলিকে। আমি রাবেয়া।